যেতে চাই, তার জন্য আমরা এই ভিডিওটা আজকে দেখে আসবো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন বিকালবেলা অবশ্যই ঘোরাঘুরি করতে হবে। এটা যেমন বাচ্চা কাচ্চার মায়েদের একটা রুলস। বাচ্চা কাচ্চা থাকলে আর কি ঘুরতে যেতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমি আজকে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম ধানমন্ডি শেখ রাসেল পার্কে। তো ওখানে যাওয়ার পর ভাবলাম যে কি ভুলটাই না করলাম, এখানে এত ভিড় যে কি বলবো। অবশ্য কোথায় যাব, যেখানেই যাবো ঈদের দিন সেখানেই অবশ্যই ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সেখানে গিয়েছি শুধুই আর কি, কোনো রাইডে বাচ্চারা উঠতে পারে নাই, কিছুই করার নেই। এত ভিড়, বাচ্চাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। পার্কে যতটুকু আমরা ঘুরেছিলাম ততটুকু দেখিয়েছি। ছোটোর মধ্যে পার্কটা মোটামুটি ভালোই ছিল। তো এই পার্কে অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম, কিছু ছবি তুললাম, আর দেখছিলাম যে কোথায় একটু খালি জায়গা পাই, কোন রাইডের দিকে ওখানে আর কি বাচ্চাদের উঠাবো। কিন্তু আফসোস, কোনো রাইডের ওখানে খালি জায়গা পাচ্ছিলাম না। আর আমরা এখানে মানে ঘুরে দেখতে আরও ভিড় হয়ে যাচ্ছিলো, এমন একটা অবস্থা। ঈদ বলে কথা, শত হলো বাচ্চারা কোনো খালি জায়গা পাচ্ছিল না, মানে খালি রাইড পাচ্ছিল না, যার কারণে এখানে একটা ট্রি হাউসের মতো ছিল ফটো সেশন করার জন্য, ওখানে আর কি দুষ্টুমি করছিল। তার থেকে একটু সামনে গেলে এখানে একটা সুইমিং পুলের মতো দেওয়া, এখানে আর কি বোট চালায়, এটাও একটা নাকি রাইড। আমার কাছে এই রাইডটা খুবই বাজে লেগেছে, কারণ অল্প একটু জায়গার মধ্যে 3টা বোট, মানে খুবই একটা বাজে একটা জিনিস দেখা যাচ্ছিলো। তাও থাক, পার্ক বলে কথা, কিছুই করার নেই, এখানেও মানুষ উঠছিল লাইন ধরে। তো যাই হোক, ওটা আমার ফিডব্যাকটা আমি নাই দিলাম। এইখানে মিনি একটা ট্রেন ছিল, এই ট্রেনের জন্য অনেক লাইন ছিল। তো মানে যেটাতে বাচ্চারা উঠতে চাচ্ছিল সেটাই আর কি অনেক লাইন, প্রচুর লাইন ছিল, যার কারণে বাচ্চারা আর কি কোনো একটা রাইডেই উঠতে পারেনি। এই জিনিসটা আমার মানে কি, এটার নাম ঠিক বলতে পারলাম না, চরকি টাইপ। তো এইটাতেও কি বলবো, লাইন, প্রচুর ভিড়। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্মোক বিস্কুট। এটা ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করি, কিন্তু গিয়ে দেখলাম বাবা এত দাম। এইখানে মাত্র 3-4টা আমার ওয়েফার দিবে, আর সাথে কি একটা গ্যাস থাকে না যেটা দিয়ে মানে স্মোক হয়, ওটা দিবে, ব্যাস। এটাতেই আমার 100 টাকা। এখানে মূলত টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাচ্চাদের হেলথের কথা। এইখানে যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে, এটা অবশ্যই বাচ্চাদের জন্য আমার ভালো হবে না, যার কারণে আমি এটা বাচ্চাদের দিইওনি, নিজেও খাইনি। আমি এখানে পাশে বসে, এখানে আর কি বেঞ্চের মতো করে জায়গা করে দেওয়া ছিল বসার জন্য, ওখানে বসে আমরা সবাই মিলে জুস খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আর কি কোনো রাইডে সিরিয়াল পাওয়া যায়। তো ওয়েট করতে এখানে আমি হচ্ছে ওদের জাম্পিংয়ের জন্য 2টা টিকিট কিনেছিলাম, এখানে আর কি লাইন দিয়ে আমরা ওয়েট করছিলাম এক কথা। তো এই যে বাচ্চারা অবশেষে এখানে কিছুক্ষণের জন্য জাম্প করতে পেরেছিল। টাইম থেকে 10 মিনিট জাম্প করতে পারবে, খেলতে পারবে এখানে। তো এই 10টা মিনিটই জাস্ট বাচ্চারা এনজয় করতে পেরেছে, আর কিছুই না। তো আমার এখানে একটা ছেলে ভয় পাচ্ছিল, ও আর কি কখনো এরকম জাম্প করে নেই, খুবই ভয় পাচ্ছিল আর এক সাইডে বসেছিল। যাই হোক, যখন ভয়টা কাটলো তখন আর কি ও খেলছিল সেখানে, খুবই এনজয় করেছে। অবশেষে বাচ্চাদের মুখে আমি হাসি দেখতে পেলাম। এখানে এতক্ষণ বাচ্চাদের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, কারণ কোনো রাইডে উঠতেই পারছিল না। এত মনটা খারাপ করে রেখেছিল যে ওদের মন খারাপ দেখে আর কি আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিল। তো অবশেষে আর কি ওদের মুখে হাসিটা দেখলাম। তো এই হাসিটার জন্যই এত কিছু করা, এত কষ্ট করা। আমরা যে এত কষ্ট করে ধানমন্ডি গিয়েছি এটাই কিন্তু অনেক। তারপর ওখানে গিয়ে আমরা কিছুই করতে পারছিলাম না। কি করব, এত ভিড় ছিল, কি আর মানে ঈদের দিন কোথাও যাওয়াটাই একটা বোকামি, কিন্তু না গেলেও কোনো উপায় নেই। দিন শেষে বাচ্চাদের এই খুশিটাই তো অনেক কিছু হয়েছে। দেখেন কি সুন্দর ওরা হাসি খুশিভাবে খেলছিল। তো এই খুশিটার জন্যই আজকে অনেক কষ্ট, আজকে বলতে ঈদের প্রথম দিনে অনেক কষ্ট করলাম। তো এই শেষে আমরা এখানে কিছু স্ট্যাচু ছিল, সেখানে বাচ্চারা ফটো তুলছিল, ভিডিও করছিল। তো এটা করার পর আমরা বাসায় ব্যাক করলাম। আমাদের বাসায় ব্যাক করতে 9টার মতো বেজে গিয়েছিল। আমাদের অনেক দেরি হয়ে গেছিলো সেদিন আর কি, আমরা অপেক্ষা করছিলাম যদি কোনো রাইড ফাঁকা পাই, কিন্তু আফসোস পাইনি। তো অবশ্যই আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু এখানে আমি একটা ভুল করেছি যে আমি অর্ধেক খাওয়ার পর আর কি ভিডিও করতে গিয়েছিলাম। এখানে আমি যা খাবার নিয়েছি তা অর্ধেক আমি খেয়েই ফেলেছি। যাই হোক, এখানে যে কিছু খাবার আমি ভিডিও করেছি, এখানে হচ্ছে আমি একটা বেলি ভাউ, তারপর চিকেন পাই আর হচ্ছে পেটিস নিয়েছিলাম।
এবং একটি পেস্ট্রিও নিয়েছিলাম এবং এগুলো খেয়ে তারপর অবশ্যই আমি একটা কফি খাবো। কফি ছাড়া হবেই না, বাইরে গেলে কফি বা চা অবশ্যই খেতে হবে। তো যাই হোক এইগুলো খেয়েছিলাম। তো আপনারা ঈদের প্রথম দিন বা তার পরের দিন কে কোথায় গিয়েছিলেন তা অবশ্যই আমাকে জানাবেন। এই ছিল আমাদের আজকে ঈদের ঘোরাফেরা বাচ্চাদের নিয়ে। সবাই ভালো থাকবেন এবং আবারও ঈদ মোবারক।